হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং জেনারেল বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়াশোনা করছো এবং পাশে বাংলা রয়েছে, তোমাদের যে এসইসি মুদ্রণ ও প্রকাশনা পেপারটি রয়েছে সেই পেপারটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্নগুলিকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে CC1 পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের সকলকেই এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে মুদ্রণ ও প্রকাশনা এই পেপারটি পড়তে হবে। আজ আমরা সেই মুদ্রণ ও প্রকাশনা এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2024 সম্পর্কে আলোচনা করব। 2024 সালে তোমরা যারা সেমিস্টার 1 ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতেই একটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রে এই এসএসসি পেপারের পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী অন্য কলেজে গিয়ে। আর তোমরা যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রে এই এসএসসি পেপারের পরীক্ষা তোমাদের নিজ নিজ কলেজেই হবে। চলো এবারে আমরা জেনে নেব এই মুদ্রণ ও প্রকাশনা থেকে 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে এই মুদ্রণ ও প্রকাশনা পেপারটিতে তোমাদের কিভাবে কত নম্বরের কটা কোশ্চেন কোথা থেকে লিখতে হবে। তাও আর একবার আমি মনে করিয়ে দিই, এই মুদ্রণ ও প্রকাশনা পেপারটিতে রয়েছে 3টি মডিউল। এই 3টি মডিউলের প্রত্যেকটি থেকে একটি করে নিয়ে মোট 3টি 15 নম্বরের বড় প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 3, 15, 45 নম্বরের এই ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের লিখতে হবে। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে 3টি মডিউল থেকে 3টি, অর্থাৎ 3, 5, 15 নম্বর। তাহলে হলো আগে 45, এবারে 15, 60 নম্বর। এছাড়া তোমাদের 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 15টি। 3টি মডিউল মিলিয়ে মোট 15টি প্রশ্ন দেওয়া থাকবে, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। অর্থাৎ মোট 3 ধরনের প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে। চলো এবারে জেনে নিই মডিউল ধরে ধরে সেই 3 প্রকার প্রশ্নের জন্য শেষ মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলির উপর বিশেষ জোর দেবে। প্রথমেই মডিউল 1। মডিউল 1-এ তোমাদের 3টি বিষয় রয়েছে। ক, পাণ্ডুলিপি প্রস্তুতি, খ, বাংলা যুক্তাক্ষরের ধারণা এবং গ, সংগ্রহ, সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা। এই 3টি বিষয় থেকে প্রথমেই আমরা জেনে নেব 15 নম্বরের ব্যাখ্যাধর্মী বড় প্রশ্নের জন্য কি কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তোমরা এই প্রশ্নগুলি মন দিয়ে শুনে রাখো কিংবা প্রয়োজনে তোমরা খাতায় নোট করেও নিতে পারো। প্রথমেই আমাদের যে প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করতে হবে সেটি হলো, একটি গ্রন্থ প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কি কি বিষয় থাকা প্রয়োজন তা আলোচনা করো। আরেকবার বলছি, একটি গ্রন্থ প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কি কি বিষয় থাকা প্রয়োজন তা আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটি তৈরি করতে হবে সেটি হলো, একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা যুক্তাক্ষর বিষয়ে সম্যক ধারণা দিয়ে একটি নিবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন, একটি বিশেষ বিষয়ে গল্প সংকলন কিভাবে তৈরি করা যেতে পারে সে সম্পর্কে ধারণা দাও। এবং 5 নম্বর প্রশ্ন, গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এই মোট 5টি ব্যাখ্যামূলক 15 নম্বরের বড় প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে ভালোভাবে তৈরি করতে হবে। এরপরে চলে আসছি মডিউল 2। সেখানে রয়েছে 2টি বিষয়। ক, বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা এবং খ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি। এখান থেকে যে 15 নম্বরের প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1, বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে আলোচনা করো। 2, তৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নির্দেশগুলি উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছেন তা আলোচনা করো। এই মোট 3টি প্রশ্ন তোমাদের 2 নম্বর মডিউল থেকে তৈরি করতে হবে। এরপরে চলে আসা যাক 3 নম্বর মডিউলের কথায়। সেখানে একটি বিষয় রয়েছে, তা হলো প্রুফ সংশোধন। এখান থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তৈরি করতে হবে তার প্রথম প্রশ্ন, মুদ্রণ প্রমাদ সংশোধনের জন্য ব্যবহৃত যে কোনো 10টি সাংকেতিক চিহ্নের পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন, মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করো।
এতক্ষণ যে ব্যাখ্যামূলক 15 নম্বর প্রশ্নের কথা বলা হলো সেগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, তাহলেই আশা করি পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। এবারে চলে আসা যাক 5 নম্বর প্রশ্নের কথায়। প্রথমে 1 নম্বর মডিউল, সেখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1. বাংলা যুক্তাক্ষর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2. বাংলা যুক্তাক্ষর কয় প্রকার ও কি কি। 3. টিকা লেখো কভার ও টাইটেল পেজ। 4. পত্রিকার পঞ্জীকরণ বিষয়ে আলোচনা করো। 5. পঞ্জীকরণ বলতে কি বোঝো, পঞ্জীকরণের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই 5টি 5 নম্বরের প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে তৈরি করতে হবে। এবারে চলে আসছি মডিউল 2। মডিউল 2 থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1. বাংলা বানানের প্রধান সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নির্দেশিত কয় হ্রস্বইকারে কি এবং কয় দীর্ঘইকারে কি ব্যবহারের সূত্র সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা বানানের বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা বানানের প্রধান সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। চলে আসছি মডিউল 3। মডিউল 3 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তৈরি করতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর রয়েছে প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো। এছাড়া তোমাদের প্রুফ সংশোধনের নিয়মগুলি খুব ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ একটি পাণ্ডুলিপি এবং একটি প্রুফ কপি তোমাদেরকে তুলে দিয়ে সেখানে প্রুফ সংশোধন করতে বলা হতে পারে। তাহলে আমরা 3টি মডিউল থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি তৈরি করতে হবে সেগুলি সম্পর্কেও জেনে নিলাম। সবশেষে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলির ক্ষেত্রে বলে রাখি, তোমাদের সিলেবাসে যে বিষয়গুলিকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি বিষয় সম্পর্কে যদি সম্যক ধারণা তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা এই 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই 1 নম্বর প্রশ্নের এরকম কোনো নির্দিষ্ট সাজেশন তৈরি করাটা দুঃসাধ্য ব্যাপার। তাও তোমাদের সুবিধার জন্য এই মুদ্রণ ও প্রকাশনা পেপারটি থেকে কিছু 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আমি বাছাই করে দিচ্ছি। তোমরা আগে আলোচনাটি শোনো এবং প্রয়োজনে খাতায় লিখে নিয়ে এগুলি ভালোভাবে তৈরি করো। প্রথম প্রশ্ন, ম্যানাস্ক্রিপ্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এর উত্তর হলো ম্যানাস্ক্রিপ্ট শব্দটি ল্যাটিন মানুস্ক্রিপ্টাস, বানানটি হলো MANUSCRIPTUS, মানুস্ক্রিপ্টাস শব্দ থেকে উৎপত্তি হয়েছে। 2 নম্বর প্রশ্ন, লিপিকর কাদের বলে? এর উত্তর হলো পুঁথি বা পাণ্ডুলিপি যারা নকল করেন তাদের লিপিকর বলে। 3 নম্বর প্রশ্ন, ঘ ফলা দিয়ে 2টি শব্দ লেখো। এর উত্তরে বলা যায় ঘ ফলা দিয়ে 2টি শব্দ হলো সংঘ এবং উদ্ঘাটন। সংঘ দন্তস্ব উময় ঘয় এবং উদ্ঘাটন হ্রস্বউ দয় ঘয় আকার ট দন্তন্য। 4 নম্বর প্রশ্ন, ISBN কোন ইংরেজি কথার সংক্ষিপ্ত রূপ? এর উত্তর হলো ISBN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এই কথার সংক্ষিপ্ত রূপ। 5 নম্বর প্রশ্ন, তাড়নজাত ধ্বনির সঙ্গে অন্য ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে গঠিত একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তর হলো তাড়নজাত ধ্বনির সঙ্গে অন্য ব্যঞ্জনধ্বনি সংযুক্ত হয়ে গঠিত একটি শব্দ হলো খড়গ, খ ডয়শূন্য রয় গয়। এখানে ডয়শূন্য র হলো তাড়নজাত ধ্বনি। 6 নম্বর প্রশ্ন, বফলাযুক্ত একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তরে বলা যায় বফলাযুক্ত একটি শব্দ হলো তাত্ত্বিক, তয়াকার তয় তয় বয় হ্রস্বইকার ক। 7 নম্বর প্রশ্ন, পুষ্পিকা কাকে বলে? এর উত্তরে বলা যায় সম্পূর্ণ পাণ্ডুলিপি বা তার খণ্ড বিশেষের শেষে লিপিকর অনেক সময় সমাপ্তি নির্দেশক বা আত্মপরিচিতিমূলক অতিরিক্ত পাঠ সংযোজন করেন। এই অতিরিক্ত অংশকে পুষ্পিকা বলে। 8 নম্বর প্রশ্ন, পত্রিকার পঞ্জীকরণের রূপটি কী রকম? এর উত্তরে বলা যায় পত্রিকার পঞ্জীকরণের ক্ষেত্রে প্রথমে থাকে সম্পাদকের নাম, তারপর পত্রিকার নাম, পত্রিকার সংখ্যা, প্রকাশের সাল তারিখ এবং শেষে পৃষ্ঠা সংখ্যা। 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সচিত্র গ্রন্থ কোনটি? এর উত্তর হলো বাংলা সাহিত্যের প্রথম সচিত্র গ্রন্থ হলো ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এই বইটি 1816 খ্রিস্টাব্দে ফেরিস অ্যান্ড কোম্পানির ছাপাখানা থেকে প্রকাশিত হয়। 10 নম্বর প্রশ্ন, প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন কে? এর উত্তর হলো 1454 খ্রিস্টাব্দে জার্মানিতে গুটেনবার্গ প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। 11 নম্বর প্রশ্ন, যখন ছাপাখানা এলো গ্রন্থটির লেখক কে? এর উত্তর হলো
যখন ছাপাখানা এলো গ্রন্থটির রচয়িতা হলেন শ্রীপান্থ। 12 নম্বর প্রশ্ন, নত্যবিধান কাকে বলে? এর উত্তর হলো তৎসম শব্দের বানানে মূর্ধন্য প্রয়োগের ক্ষেত্রে কতগুলি শর্ত আছে, এই ব্যাকরণসম্মত সূত্রাবলীকে নত্যবিধান বলে। 13 নম্বর প্রশ্ন, কাহিনী কয়াকার হয় হ্রস্বইকার দন্তন্বয় হ্রস্বইকার এবং কাহিনী কয়াকার হয় হ্রস্বইকার দন্তন্বয় দীর্ঘইকার শুদ্ধ বানান কোনটি? এর উত্তরে বলা যায় কাহিনী এর শুদ্ধ রূপ হল কয়াকার হয় হ্রস্বইকার দন্তন্বয় হ্রস্বইকার। 14 নম্বর প্রশ্ন, বাংলায় ব্যবহৃত 4টি শব্দের উল্লেখ করো যার প্রথমে দীর্ঘ উ বর্ণটি রয়েছে। এর উত্তরে বলা যায় প্রথমে দীর্ঘ উকার রয়েছে এরকম 4টি শব্দ হল ঊর্ধ্বতন, উষার, উর্মি এবং উজ্জ। 15 নম্বর প্রশ্ন, স্ত্রীবাচক অতৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্ব ই বসে এমন একটি শব্দের উল্লেখ করো। তার উত্তর হলো মাসি ময়াকার দন্তস্বয় হ্রস্বইকার, দিদি দয় হ্রস্বইকার দয় হ্রস্বইকার। 16 নম্বর প্রশ্ন, জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ই না দীর্ঘ ইকার কোনটি বসে? একটি দৃষ্টান্ত দাও। এর উত্তর হলো জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ইকার বসে, যেমন বাঙালি বয়াকার উময়াকার লয় হ্রস্বইকার, বিহারি বয় হ্রস্বইকার হয়াকার রয় হ্রস্বইকার ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন, শব্দের শুরুতে দীর্ঘ ই বর্ণ আছে এমন একটি শব্দের উল্লেখ করো। এর উত্তর হলো শব্দের শুরুতে দীর্ঘ ই বর্ণ আছে এমন একটি শব্দ হলো ঈশ্বর, দীর্ঘ ই তালবস্য বয় র। 18 নম্বর প্রশ্ন, অয়জফলা আকার অ্যা উচ্চারণ হয় এমন দুটি শব্দের নাম লেখো। এর উত্তর হলো অয়জফলা আকার অ্যা উচ্চারিত হয় এমন দুটি শব্দ হলো এমন এ ম দন্তন্য এবং খেলনা ক্ষয়কার ল দন্তন্বয় আকার। 19 নম্বর প্রশ্ন, অঙ্গুরি অ উময়গয় হ্রস্বকার রয় দীর্ঘইকার এবং অঙ্গুরি অ উময়গয় হ্রস্বকার রয় হ্রস্বইকার এই দুটি বানানের মধ্যে কোনটি সঠিক? এর উত্তর হলো অ উময়গয় হ্রস্ব রয় হ্রস্বইকার এই বানানটি সঠিক। 20 নম্বর প্রশ্ন, ইংরেজি শব্দের ক্ষেত্রে শীষ ধ্বনির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? এর উত্তর হলো ইংরেজি শব্দের ক্ষেত্রে শীষ ধ্বনির মধ্যে দন্তস্ব ব্যবহার করা হয়, যেমন খ্রিস্টান ক্ষয়রফলা হ্রস্বইকার দন্ত শয়টয় আকার দন্তন্য, পোস্টার পয়কার দন্ত শয়টয় আকার র। 21 নম্বর প্রশ্ন, দ্বিত্বহীন রেফযুক্ত শব্দের উদাহরণ দাও। এর উত্তরে বলা যায় দ্বিত্বহীন রেফযুক্ত শব্দ হলো অর্চনা অ চয় রেপ দন্তন্বয় আকার কিংবা কর্ম ক ময় রেপ। 22 নম্বর প্রশ্ন, প্রুফ রিডারের একটি দায়িত্বের উল্লেখ করো। এর উত্তরে বলা যায় প্রুফ রিডারের একটি দায়িত্ব হলো সঠিক বানান বিধি মান্য করা। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা প্রুফ সংশোধনের জন্য যে বিভিন্ন চিহ্ন বা সংকেতগুলিকে জেনেছো সেই চিহ্ন বা সংকেতগুলিকে দিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হবে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে এই চিহ্নটি কোন সংকেত দেওয়ার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ সেই চিহ্নের ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হবে। তাই প্রুফ সংশোধনের জন্য ব্যবহৃত বিভিন্ন সংকেতগুলোর সঠিক ব্যবহার তোমরা জেনে রাখবে, সেখান থেকেও কয়েকটি চিহ্ন দিয়ে তোমাদের সেই চিহ্নের ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হবে। 23 নম্বর প্রশ্ন, সংস্কৃত অভিধানে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে তালবস্য এবং মূর্ধন্য দুটিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে এমন একটি শব্দের উল্লেখ করো। এর উত্তরে বলা যায় কোষ শব্দটির ক্ষেত্রে কয়কার তালবস্য এবং কয়কার মূর্ধন্য দুটিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। 24 নম্বর প্রশ্ন, জফলাযুক্ত একটি তৎসম বিশেষ্য পদের উদাহরণ দাও। এর উত্তর হলো জফলাযুক্ত একটি তৎসম বিশেষ্য পদ হলো দারিদ্র দয়াকার রয় হ্রস্বইকার দয় রফলা জফলা। 25 নম্বর প্রশ্ন, হাইফেন দিয়ে যুক্ত করা দুটি ক্রিয়াপদের উদাহরণ দাও। এর উত্তর হলো খসে পড়া খ দন্তস্বয় একার হাইফেন প ডয় শূন্য রয় আকার। আমি তোমাদের সুবিধার জন্য এই 25টি 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর বাছাই করে দিলাম, কিন্তু শুরুতেই যে কথা বলেছি তা দিয়েই শেষ করব যে 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে সিলেবাসে যে বিষয়গুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সম্পর্কে সম্যক ধারণা না থাকলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, এই শুভ কামনা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।